ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৯তম তিরোধান দিবসে ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের শ্রদ্ধা। ৬ ডিসেম্বর ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৯তম তিরোধান দিবস উপলক্ষে আগরতলা রাজবাড়ির সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন ত্রিপুরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুশান্ত দাস বললেন, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ। এই দেশে বহু মনীষী, রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদ জন্মগ্রহণ করেছেন। ডক্টর বি.আর. আম্বেদকর একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন পথপ্রদর্শক রাষ্ট্রনায়ক, যিনি সারা জীবন পিছিয়ে পড়া এবং গরিব মানুষের জন্য লড়াই করে গেছেন। ভারতকে শক্তিশালী সংবিধান প্রদান করেছেন, পিছিয়ে পড়া মানুষদের অনেক সুযোগ করে দিয়েছেন। আর কি বললেন শোনাবো। মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা, বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট শুভানুধ্যায়ী ভারতবর্ষের, ওনাকে স্মরণে রাখা, ওনার কৃতিত্ব, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের পুরো সিগনিফিকেন্সই আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মরণ করছি। ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করব সবাইকে, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী, ওনার ব্যক্তিত্ব, কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের হাঁটা উচিত এবং চলা উচিত। বিশেষ করে আমরা যারা তপশিলি জাতি অংশের মানুষ আছি, আমাদের জন্য গর্বের এবং গৌরবের মুহূর্ত যে ডক্টর বি.আর. আম্বেদকর শুধুমাত্র ভারতবাসীর জন্য যেমন কাজ করেছেন, ঠিক তেমনি তপশিলি জাতি অস্পৃশ্য সমাজকে তুলে ধরার জন্য, অস্পৃশ্য সমাজের লাইফস্টাইলকে আপলিফমেন্ট করার জন্য ওনার যে অবদান, সেটা অনস্বীকার্য। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।